বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, এই লাউ শাক খেতে অসম্ভব ভালো লাগে, তোমরা জানো। যারা শাক খেতে পছন্দ করো তাদের তো ভালো লাগবেই, যারা খেতে পছন্দ করো না তারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, রেসিপিটা বানিয়ে খেলে কমেন্টস করতে একদম ভুলো না কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, আর এখন নিয়েছি একদম ফ্রেশ তাজা তাজা বাটা মাছ। বন্ধুরা, বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে ভাজলে বন্ধুরা সবজির কালারটা খুব সুন্দর আসে, তাই একটু বেশি করে হলুদ দিয়ে মাছ মেখে ভাজলে খুব সুন্দর হয়। আর চলে যাচ্ছি এখন মাছ ভাজতে। নিয়ে নিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছ ভাজার জন্য। খুব বেশি তেল দিয়ে মাছ ভাজবো না বন্ধুরা, হালকা তেলেই ভাজবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব বন্ধুরা। দিয়ে দিলাম এখানে নুন হলুদ মাখানো মাছগুলো, বাটা মাছ, একদম ফ্রেশ টাটকা মাছ। বন্ধুরা, একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছিল, দারুণ সুন্দর মাছগুলো। আর খেতে তো খুবই টেস্টি হয় বাটা মাছ, তোমরা জানো, আর খুব দামও বাটা মাছের। মাছগুলো এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম বন্ধুরা। দেখো দ্বিতীয় পাশও হয়েছে। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, একটু লাল লাল করে। মাছটা ভালো ভাজা হলে দেখবে তরকারিটাও খুব ভালো লাগে খেতে। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখন মাছগুলো তুলে নেব। সব মাছগুলো তুলে নিলাম, আর এখন আমি দিয়ে দেবো আর একটু তেল। তেলটা একটু গরম হলো, এখন আমি কেটে রেখেছি পাতলা পাতলা লম্বা করে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, সেই আলুটা আগে দিলাম। একটু হালকা ভেজে নেব আলুটাকে। তারপরে এখন দিয়ে দেবো অল্প হলুদ আর অল্প নুন, যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো আলুগুলো খুব ভালো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দেবো, যেহেতু লাউ শাক রান্না করছি, ডগাগুলো আগে দেবো, পাতাগুলো একসঙ্গে দিলে একটু বেশি জাল হয়ে গেলে একটু টক টক ভাব হয়ে যায়, তাই একটু ঠিকঠাক প্রসেসে রান্না করলে বন্ধুরা একদমই হয় না। ডগাগুলো দিয়ে আলুর সঙ্গে খানিকক্ষণ ভেজে নেব। দেখো, আর পাতাগুলো আমি পরে ইউজ করব বন্ধুরা। আর একদম সঙ্গে সঙ্গে দিলে লাউ শাক দেবে একটু টক হয়ে যায় বেশি জাল হয়ে গেলে। দেখো হয়ে গেছে ভাজা, আমি এখন দিয়ে দেবো লাউ শাকগুলো। দেখো দিয়ে দিলাম লাউ শাক, একদম কুচি কুচি সুন্দর সুন্দর লাউ শাক বন্ধুরা, দারুণ। আর লাউ শাক খেতে খুবই ভালোবাসি আমি, আমার ফ্যামিলির সবাই ভালোবাসে শাক বন্ধুরা। তাই তোমরা কেমন লাগে তোমাদের কমেন্টসে জানিও বন্ধুরা, কেমন লাগে লাউ শাক খেতে। আর একদম হালকা মশলায় রান্না হচ্ছে বন্ধুরা। লাউ শাকের পাতলা ঝোল খেতে দারুণ লাগে, আর গরমের সময় খেলে তো অসাধারণ লাগে খেতে। আর খেতে তো সব সময়ই পারো, যখন খুশিই খেতে পারো, কিন্তু দারুণ খেতে হয় এই লাউ শাকের ঝোলটা বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিকঠাক প্রসেসে এইভাবে দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট অবধি। ঠিকঠাক প্রসেসে রান্না করলে অবশ্যই ভালো লাগবে খেতে বন্ধুরা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতো হলুদ। লাউ শাকে খুব বেশি একটা হলুদের দরকার নেই বন্ধুরা, ব্যাস এইটুকু দিলেই হয়ে যাবে। দেখো কতটা শাক ছিল, এক কড়াই মতো, একদম কমে অল্প হয়ে গেছে। ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই সুন্দর হয় বন্ধুরা, দারুণ খেতে হয়, দারুণ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই প্রসেসে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নাতে বেশিরভাগ গরম জল ইউজ করি বন্ধুরা, এতে সবজিটা তেমন তাড়াতাড়ি রান্না হয়, কালারটাও খুব সুন্দর আসে।
তাই আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো জল। আর লাউ শাকে খুব বেশি ঝোল দিলে ভালো লাগে না বন্ধুরা খেতে, আর একটু আলুগুলো সিদ্ধ হবে আর হালকা ঝোলও থাকবে এরকম, তাই এইটুকু ঝোল দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোল দেবে বন্ধুরা। দেখো এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিলাম বন্ধুরা 5 থেকে 6 মিনিট। আর এখন দিয়ে দিলাম, একটু নুনটা কম মনে হচ্ছে বন্ধুরা, আর একটু নুন দিলাম। আর এখন দেবো কাঁচা লঙ্কা বাটা। এটা মিহি করে বাটা না, হাফ হাফ করে বাটা বন্ধুরা, একদম খুব মিহি করে বাটা নয়। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। আমি এটাতে একদম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে খানিকক্ষণ একটু ফুটতে দেবো বন্ধুরা। আমি কিন্তু এখনও ফোড়ন দেইনি, আমি পরে ফোড়ন দেবো। দেখো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা লাউ শাকে বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু অল্প অল্প করে দেই। আর ডগাগুলো চিবোতে একদম ভালো লাগে না, তাই আমি একটু দেখে 2বার 3বার দেখলে অ্যাড করলাম। মাছগুলো আমি সব তুলে নিলাম বন্ধুরা, নাহলে ভেঙে যেতে পারে। একটু সফট মাছ, এগুলো নরম মাছ, তাই আমি এখন তরকারিটা এবার মাছটা আলাদা করে তুলে নিলাম। আর এই ঝোল সমেত তরকারিটাও ঢেলে নিয়ে পরিষ্কার করে ফিরে আসছি। কড়াইটা পরিষ্কার করে নিয়ে যখন চলে এলাম, দিয়ে দিলাম অল্প সর্ষের তেল আর 4-5টা শুকনো লঙ্কা গোটা, একটা তেজপাতা ফোড়নে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন দিয়ে দেবো আমি গোটা রাঁধুনি। বন্ধুরা এই রাঁধুনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর দেবো থেতে করা রসুন। রাঁধুনিটা দিলে খুব সুন্দর গন্ধ আসে বন্ধুরা। আর শাকের ঝোলে তো রাঁধুনি দিতেই হবে, নাহলে একদমই ভালো লাগবে না খেতে। দেখো রসুনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর খুন্তি দিয়ে একটু ছোট ছোট করে দিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে রসুনটা। দিয়ে দিলাম প্রথমে মাছের পোর্শনটা, তারপরে দ্বিতীয় পোর্শনটা যেটা ঝোল সমেত তরকারিটা ঢেলেছিলাম সবই দিয়ে দিলাম বন্ধুরা। দেখো আমি এখন ফুটিয়ে নেবো এটাকে ভালো করে। দারুণ খেতে হয় বন্ধুরা, অত মশলাপাতি কোনো কিছুই নেই। এখন দিয়ে দেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। দিয়ে আমি তরকারিটা, দেখো আমার প্রায় শেষের দিকে রান্না বন্ধুরা। দারুণ খেতে হয়, একদম হালকা মশলায় তোমার এই মাছের ঝোলটা খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। আমার রান্না একদম কমপ্লিট, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। আর বাটা মাছের তো কোনো তুলনা নেই বন্ধুরা। বাটা মাছ দিয়ে লাউ শাকের ঝোল একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।